আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। সৌদি আরবে ভিসা প্রসেসিং এর এখন সবথেকে বড় বাধা হচ্ছে তাকামুল সার্টিফিকেট। তো এই তাকামুল নিয়ে আজকে কয়েকটা তথ্য দিব। আপনি তাকামুল করলেও ভিসা কি কারণে পাবেন না, আর যদি ওই ধরনের সমস্যা হয় কিভাবে সমাধান করতে পারেন, এবং কি সর্বশেষ লোড আনলোড ভিসার কি অবস্থা, তারা কি দিবে কিনা ভিসা তাকামুল ছাড়া, এই বিষয়ে একটু তথ্য দিব। তো আজকে ভিডিওটা দেখেন, আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য। প্রথমে লোড আনলোড ভিসার ব্যাপারে একটু তথ্য দিয়ে দিই, যদিও এটা সময় শেষ হয়ে গেছিল। আমরা কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম 31 জুলাই পর্যন্ত সবাইকে কিন্তু ভিসা দিবে, লোড আনলোড পেশারে ভিসা দিয়ে দিবে, কোনো টাকা মূল্য লাগবে না। কিন্তু কি হয়েছে, তাসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। অর্থাৎ আপনি ভিসার জন্য যে ফিঙ্গার দিবেন, ওই ফিঙ্গার দেওয়ার জন্য কিন্তু জুলাই মাসের শেষ সপ্তাহ প্রায় 7-8 দিন ফিঙ্গার দিতে পারে নাই, ফিঙ্গার দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না। যার কারণে ওই এক সপ্তাহ বর্তমানে তারা এটা আগের এক সপ্তাহ যেহেতু দিতে পারে নাই, আগস্ট মাসের প্রথম সপ্তাহ এই সুযোগটা কিন্তু দিতেছে। অর্থাৎ সুযোগটা তাকামুল ছাড়া ভিসা হওয়ার যে সুযোগটা ছিল 31 জুলাই পর্যন্ত, সেটা বাড়ায় আপনার আগস্টের 8-9 তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের ভুলে। অর্থাৎ তাসের ওয়েবসাইটের সমস্যার কারণে যেহেতু ফিঙ্গার নিতে পারে নাই, যাদের ভিসাগুলো ওই সময় হইতো তাদের ভিসাগুলো এখন দিবে। তো ধরেন আপনি 10 তারিখ পর্যন্ত লোড আনলোড পেশাতে ভিসা পাইলেন তাকামুল ছাড়া। তবে এখানে অবশ্যই উল্লেখিত বিষয় হচ্ছে শুধুমাত্র লোড আনলোড এবং কি ক্লিনার পেশাটা দিবে, যেটা জুলাই 31-এ শেষ হওয়ার কথা, সেটা আমরা আগস্টের 10 তারিখ পর্যন্ত ধরলাম। ওই পর্যন্ত সুযোগ দিবে তাকামুল ছাড়া ভিসা নেওয়ার জন্য। যদি আপনি এখন সব রেডি থাকে, ফিঙ্গার দেওয়া বাকি থাকে, দ্রুত ফিঙ্গার দিয়ে আপনি চেষ্টা করেন পাসপোর্টে এম্বাসিতে জমা দেওয়ার জন্য, তাহলে আশা করি আপনার ঝামেলা ছাড়া ভিসাটা পাবেন। তো লোড আনলোড আর ক্লিনার পেশা বাদ দিয়ে অন্য সব পেশাতে কিন্তু অবশ্যই তাকামুল লাগতেছে আগের মতো নিয়মে। এটা অনেকেই কমেন্ট করছেন, ভাই যতগুলো ভিডিও করেন শুধুমাত্র লোড আনলোড এবং কি ক্লিনার বিষয় নিয়ে কথা বলেন, বাকি পেশাগুলো নিয়ে কেন কথা বলেন না? বাকি পেশাগুলোর মধ্যে প্রায় 10টা পেশাতে আগে প্রায় 1.5 বছর থেকে তাকামুল লাগতো, আপনারা হয়তো জানতেন না, এই কারণে আমরা এটা নিয়ে কথা বলতেছি না। এখনও আর বাকি সবগুলো পেশাতেই লাগবে, শুধুমাত্র এই 2টা পেশা আর মাত্র 4-5 দিন সুযোগ দিবে তাকামুল ছাড়া ভিসা নেওয়ার জন্য। তো এখন আসি মেন কথাতে, যে আপনি ধরেন তাকামুল আপনি নিয়ে ভিসা প্রসেসিংয়ে দিবেন, এরপরে আপনার বই ফেরত দিতে পারে, যেটা কয়েকজনের সাথে হয়েছে, আমাদের সাথে যোগাযোগ হয়েছে। ওনারা তাকামুল সহ জমা দিছিল, কিন্তু তাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে, ভিসা দেয় নাই। কি বলা হয়েছে সেখানে, বলছে যে তার রেজাল্টটা নাকি প্রকাশ হয় নাই। আসলে বিষয়টা একটু অন্যরকম। আমি পরীক্ষা দিলাম, আমার কাছে সার্টিফিকেট আছে, কিন্তু রেজাল্ট প্রকাশ হয় নাই। কাহিনীটা কি? হ্যাঁ, কাহিনী আছে। এই পরীক্ষাটা কিন্তু একটা মার্ক আছে, আপনি কিন্তু পাস করছেন, ঠিক আছে, কত মার্কে পাইছেন, মার্কটাকে অনলাইনে আছে কিনা এটাও তারা দেখে। এখনো পর্যন্ত যেহেতু এই বিষয়টা নতুন, অনেকেই জানে না, আমরাও জানি না, আস্তে আস্তে জানতেছি। আপনি যে পরীক্ষা দিবেন, আপনার যে কত মার্কে পাস করছেন, এটাও ওয়েবসাইটে থাকতে হবে, অর্থাৎ তাকামুলের ওয়েবসাইটে এই জিনিসটাও থাকতে হবে। যদি বাই এনি চান্স আপনি দেখেন যে আমি তাকামুল সার্টিফিকেট সহ পাসপোর্টটা জমা দিচ্ছি এম্বাসিতে, কিন্তু তারপরে আমাকে পাসপোর্ট ফেরত দিচ্ছে, তাহলে আপনি বুঝতে হবে হয়তো বা আপনার রেজাল্টটা অনলাইনে আপডেট হয় নাই মার্ক সহ। তাহলে আপনি কি করতে হবে, যদি নিজে পরীক্ষা দেন ফিজিক্যালিভাবে টাকা দিয়ে, তাহলে আপনি সরাসরি ওখানে গিয়ে, অর্থাৎ যে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন সেখানে গিয়ে এটা সমাধান করতে পারবেন। আর যদি কারো মাধ্যমে নিয়ে থাকেন, আসলে এটা ভিডিওর মাধ্যমে বলা ঠিক না, আমরা সাপোর্ট করি না, তারপর যেহেতু সিন্ডিকেট হয়ে গেছে, এখন আপনাদের সুবিধার জন্য বলতে হইতেছে। কারো মাধ্যমে বলতে জিনিসটা কি, এটাই বলতে হইতেছে কন্ট্রাক্টের বিষয়টা। আসলে কন্ট্রাক্ট করে তাকামুল নেওয়া যাইতেছে, এখন এটা একদম পরিপূর্ণ এজেন্সি যারা আছে তাদের কন্ট্রোলে এসে গেছে। তারা চাইলে যে কোনো কেন্দ্র থেকে এখন আপনাকে তাকামুল সার্টিফিকেট নিয়ে দিতে পারবে কন্ট্রাক্টের মাধ্যমে। 2 ধরনের কন্ট্রাক্ট হতে পারে, আপনি গেলেন, গিয়ে ফিঙ্গার দিলেন, পরীক্ষা করলেন, কিন্তু 100 পাস করাই দিবে, এটার গ্যারান্টি। আরেকটা হচ্ছে আপনাকে যাওয়া লাগবে না, কিছু করা লাগবে না, আপনাকে সার্টিফিকেট এনে দিবে। 2 ধরনের কন্ট্রাক্ট আছে। এটা পার্থক্য টাকার কারণে হয়, বুঝতে পারতেছেন। নিজে গেলে খরচ হয়, কষ্ট আছে, সেক্ষেত্রে টাকাটা একটু কম লাগে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি কন্ট্রাক্টে করবেন নাকি নিজে পরীক্ষা দিবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে এটা বুঝতে হবে, যতজন পরীক্ষা দিতেছে বেশিরভাগ লোকে ফেল করতেছে। গতকালকে একজনের সাথে কথা হয়েছে, কিচেন ওয়ার্কার হিসেবে উনি পরীক্ষা দিয়েছে, সে কিন্তু ফেল করছে। ওনার কনফিডেন্স অনুযায়ী উনি পাস করার কথা, কিন্তু দিন শেষে দেখছে যে উনি ফেল করছে। কী কারণে ফেল করছে? যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, এই ধরনের একটা রিজন দেখায় ওনারা ফেল করা দিছে। ওনার মতো এরকম বেশিরভাগ লোকেরাই ফেল করা দিতেছে, আমরা যেটা শুনতেছি। আর এই ফেল করার পিছনে মেন একটা কারণ হচ্ছে আমরা সাধারণত আসলে কাজ জানি না। যে পেশায় আমি বিষয় নিয়ে আসতে চাই, ওই কাজটা আসলে আমি জানি না, এটা বাস্তব। যদিও কিছুটা ধারণা এদিক সেদিক থেকে আমি নিয়ে যাই, কাউকে প্রশ্ন করে, ভাই এই পেশাতে কী প্রশ্ন করতে পারে একটু বলেন। এই সমস্ত ধারণা নিয়ে গেলে আসলে এটা অ্যাকুরেট হয় না, শেষ পর্যন্ত আমাদেরকে ফেল করায় দেয়। অর্থাৎ আপনাকে বাধ্য করতেছে আপনি এটা কন্ট্রাক্টে নেওয়ার জন্য। খরচ হয়তো 7,000-8,000, সেখানে আপনার খরচ হবে 20 থেকে 25,000। এখন সৌদি আরব যদি আসতে চান, তাহলে আপনি
টোটাল খরচের সাথে আরও 25,000 টাকা যোগ করবেন, যোগ করতে আপনি বাধ্য, একভাবে না একভাবে আপনার এই টাকা যাবে। তো আপনি যেহেতু টাকা যাবে আগে থেকে প্রস্তুতি নেওয়ার কারণে আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সতর্ক করতেছি, আপনি বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেন। যদি এরকম হয় আপনি পরীক্ষা দিলেন, ফেল করলেন, পরে কন্ট্যাক্ট করলেন, তাহলে কিন্তু আপনার ডাবল টাকা গেল। এদিক থেকে গাড়ি ভাড়া সহ 8-9 হাজার গেল, আবার অন্য দিক থেকে আরও 20-25 হাজার যাবে। এই কারণে আপনি বুঝে শুনেই পরীক্ষা দেওয়া বা কন্ট্যাক্ট করার চিন্তা করবেন। যদি এরকম হয় নির্দিষ্ট পেশাগুলো, যেমন আপনি সেলুনের কাজ জানেন, অর্থাৎ আপনি নাফিদ হিসাবে আসতে চান, এই টাইপ হইলে আপনি তো পাস করবেন, কারণ কি আপনি কাজ জানেন, যারা কাজ পারে তারাই তো আসবে। সেই ক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারেন, যেমন লোড আনলোড অথবা কিচেন ওয়ার্কার অথবা একজন শেফ হইতে পারে অথবা প্লাম্বার, যে পেশায় হোক। আমি এই কাজ জানি না, কিন্তু আমি এই বিষয় নিয়ে আসতে চাই, আমি পরীক্ষা দিলে অবশ্যই আমি ফেল করার সম্ভাবনা বেশি। অন্যজন আমাদের যতই বোঝাই দেখ যে এই প্রশ্ন করতে পারে, আসলে পরীক্ষা কেন্দ্রে অন্য ধরনের প্রশ্ন আমাদের করতে পারে, কমন না বললে তখন আমি অটোমেটিক ফেল করব। আর যারা পরীক্ষা নেয় তারা কিন্তু দেখলে বুঝবে, এটা আপনিও বুঝবেন, তারা না শুধু, যে এই লোকটা আসলে এই কাজটা পারে কি পারে না, কতটুকু পারে আর কতটুকু আইডিয়া দিয়ে সে চালাইতেছে, এটা কিন্তু পরীক্ষা যারা নেয় তারা দেখলে বুঝবে, ওই কারণে আপনাকে ফেল করাই দিবে। তো মেন দুইটা পয়েন্ট মনে রাখবেন, একটা হচ্ছে যদি টাকা মূল নিয়ে পাসপোর্ট জমা দেওয়ার পরে ফেরত দেয়, কী কারণ দিতে পারে, মেন যে কারণটা বলে দিলাম, রেজাল্ট যদি পাবলিশ না হয়, অনলাইনে না থাকে, এটা একটা কারণ। আর আপনার পরীক্ষা দেওয়ার আগে কন্ট্রাক্ট অথবা নিজে পরীক্ষা দেওয়ার আগে বুঝে শুনে নিতে হবে, না হলে আপনার টাকা খরচ যাবে, এটা হচ্ছে কথা। যেহেতু 10 আগস্টের পরে এভারেজে সবারই টাকা মূল লাগবে, এটা একদম অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন শুধু এই দুইটা পেশা কিছুটা শিথিলতা রাখছে, 10 তারিখের পরে এগুলা আগের মতোই একদম সবগুলা পেশার মতো এই দুইটা পেশা দিয়েও বাধ্যতামূলকভাবে পরীক্ষা দিয়ে টাকা মূল সার্টিফিকেট নিতে হবে। এখন প্রশ্ন করবেন ক্লিনার পেশাতে কি পরীক্ষা নেবে, আসলে কোন পেশাতে কি পরীক্ষা নেবে এটা আমরা শিওর কোনোটাই জানি না, শুধু পেশা অনুযায়ী ধারণা দিতে পারি যে কি পরীক্ষা নেবে। যেমন আপনি একজন পেইন্টার হইতে পারেন, তাহলে আপনাকে পেইন্ট করা শেখাবে, বা এই কাজের নিয়ম কানুন বা মেশিনারি আপনি চিনেন কিনা, এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। সেমভাবে ক্লিনার, এখন ক্লিনার বহু ধরনের অনেক কিছু আছে ক্লিন করার মতো, আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে। এই কারণে বলতেছি আপনি বুঝে শুনে এরপরে টাকা মূল্যের কাজটা শুরু করবেন। এরপর অনেকে প্রশ্ন করে, ভাই আমার এই পেশা, আমি এই পেশার পরীক্ষা কোথায় দিব? দেখেন আপনার পেশা কি, এই পেশাটা আপনি পরীক্ষা কোথায় দিবেন এটা টাকা মূল্যের ওয়েবসাইটে কিন্তু আপনি চেক করতে পারবেন। তো টাকা মূল্যের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনার পেশাটা কিন্তু আপনি যাচাই করতে পারবেন যে কোথায় কোথায় পরীক্ষা হয়। এরপরে আপনি যদি কাছে হয় সরাসরি গিয়ে কথা বলতে পারেন, পরিবেশটা দেখতে পারেন যে আপনি পরীক্ষা দেওয়ার মতো অবস্থা আছে কিনা, অর্থাৎ আপনার পেশার টাকা মূল্যে আছে কিনা এটাও দেখতে পারবেন, কোথায় কোথায় পরীক্ষা হয় সেটাও আপনি দেখতে পারবেন। কিছু কিছু পেশা আছে এখনও টাকা মূল্য ওয়েবসাইটে নাই, আবার কিছু কিছু পেশা আছে আজকে দেখা যায় কালকে আবার টাকা মূল্য ওয়েবসাইটে নাই, আসে যায়, এরকম অবস্থার মধ্যে আছে। তো এগুলো সবই ঠিক হয়ে যাবে, একদম 100-100 সব পেশায় থাকবে, একটু সময় লাগবে যেহেতু জিনিসটা নতুন। এখন মেন সমস্যা হয় আমাদের মেডিকেলে মেয়াদ শেষ হয়ে যায় বা দেরি হয়, আমি দ্রুত আসতে চাই, আসলে এগুলো বললে কোনো কাজই হবে না, কারণ তারা যেহেতু একটা পলিসি বাইর করছে, একটা নিয়ম বাইর করছে, এটা মানতে আমরা বাধ্য যদি আমি সৌদি আরব আসতে চাই। এই কারণে এখন যারা বিশেষ কাজ করবেন একটু হাতে সময় নিয়ে এরপরে বিশেষ কাজ শুরু করতে হবে। ইমার্জেন্সি যদি করতে চান আপনার কিন্তু অনেক বেশি টাকা খরচ হবে। তো বন্ধুরা টাকা মূল্য নিয়ে সর্বশেষ আমার কাছে এই ধরনের তথ্যগুলাই ছিল, যেগুলো আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করলাম। আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।